শীত মানেই তো নানা রকম মিষ্টি পিঠাপুলি। তবে যারা মিষ্টি খায় না তারা কি শীতের পিঠা খাবে না? চলুন আজ তাদের জন্য মজাদার করে ভাপা পিঠা তৈরি করছি। প্রথমে 4 কাপ শুকনা সিদ্ধ চালের গুঁড়ার সঙ্গে লবণ আর গুঁড়া দুধ মিশিয়ে নিলাম। এরপরে কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়াগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে পানি দিতে হবে আর মিশিয়ে নিতে হবে, যাতে কোনো চালের গুঁড়া শুকনা না থাকে। এরকম একটু ভেজা ভেজা করে মাখিয়ে নিতে হবে। তাহলে 15 থেকে 20 মিনিট রেস্টে রাখার পরে ঝুরঝুরে হবে। প্রায় 20 মিনিট পরে নিয়েছি। চালের গুঁড়াগুলো পানি টেনে নিয়ে এখন বেশ ঝুরঝুরে হয়েছে। এবার একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিলাম। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম হবে। পুরের জন্য এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর মিহি কুচানো কাঁচামরিচ নিয়েছি। সেই সঙ্গে দিয়ে দিলাম লবণ, ভালো করে মিশিয়ে নিলাম। আর এই কাজটা কিন্তু পিঠাগুলো তৈরি করার আগ মুহূর্তে করতে হবে, না হলে পেঁয়াজ থেকে পানি ছাড়বে। পিঠা তৈরির জন্য এখানে কাপকেকের মোল্ড নিয়েছি। দেখা সৌন্দর্যের জন্য নিচের অংশে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার কিছুটা চালের গুঁড়া দিয়ে আলতো হাতে বসিয়ে দিতে হবে। এখানে যদি শক্ত করে বসানো হয় তাহলে পিঠাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। মাঝখানে জায়গা করে পছন্দ মতো পুর দিয়ে দিলাম। উপর থেকে আরো কিছুটা চালের গুঁড়া দিয়ে আলতো হাতে বসিয়ে দিতে হবে। আবারও বলছি, জোরে চাপ দিয়ে বসালে পিঠাগুলো শক্ত হবে। একটা মার্কিন কাপড় দিয়ে পেঁচিয়ে নিলাম। একই রকম ভাবে বাকি পিঠাগুলোকেও তৈরি করে নিচ্ছি। মাঝখানে পুর দিয়ে উপর থেকে চালের গুঁড়া দিয়ে আলতো করে বসিয়ে দিলাম। দেখার সৌন্দর্যের জন্য ধনিয়া পাতা দিলাম। একই রকম ভাবে কয়েকটা পিঠা তৈরি করে নিচ্ছি। নিয়ে সরাসরি স্ট্রেনারে দিয়ে দিলাম। একটু ট্যাপ করে মোল্ডটাকে উঠিয়ে নিলাম। এই কাজগুলো কিন্তু আলতো হাতে করবেন, না হলে পিঠা ভেঙে যেতে পারে। স্ট্রেনারটা যেহেতু খুব বেশি বড় না, আমি এখানে 2টো পিঠা দিয়ে নিচ্ছি। ভাপা পিঠা তৈরির জন্য চালের গুঁড়াটা মাখিয়ে নেওয়াটাই সবচেয়ে বেশি জরুরি। চালের গুঁড়াগুলোকে ঠিকঠাক মতো করে নিতে পারলে পিঠাগুলোও পারফেক্ট হবে। চুলায় আগেই পানি ফুটতে দিয়েছিলাম। স্ট্রেনারটাকে বসিয়ে দিলাম। 3 থেকে 3.5 মিনিট চুলার সর্বোচ্চ আঁচে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন পিঠার রংটা পরিবর্তন হয়ে গেছে, পিঠাটা হয়ে গেছে। পিঠাগুলোকে আমি তৈরি করে নিয়ে সার্ভ করে দিয়েছি। একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন চালের গুঁড়াগুলো কিন্তু ফুলে ফেপে উঠেছে। যাদের বাসায় ডায়াবেটিস রোগী আছে বা যারা মিষ্টি খায় না, তাদের জন্য এরকম ঝালঝাল করে ভাপা পিঠা তৈরি করে দিতে পারেন। আশা করছি সবাই পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।